তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না। তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রসুল আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না। তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রসুল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না। তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না। তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রসুল আমি তোমার দিওয়ানা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজি ভাইরা, আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র জান্নাতের রানী ছিলেন না, আমার নবীজি ইসলামের প্রসারক একজন মহিলা ছিলেন। 113টা মহিলাকে ইসলাম ধর্ম গ্রহণ করায়া আমার ফাতেমা বাড়ির দিকে আসলেন বেশি হাসি দিয়া। আমার নবীজি বলে, ফাতেমা, ও ফাতেমা, বলো বলো আজকে তুমি কেন খুশিতে আছো, আনন্দে আছো? আমার ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে একটা নয় দুইটা নয়, আজকে 100টা 113টা কন্যাকে মুসলমান বানিয়েছে নবী গো, এই জন্য আমি বড় খুশি হয়ে আছি। আমার নবীজি বলে, ফাতেমা, এই জন্য আমার আল্লাহ তোমাকে জান্নাতের রানী বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পোশাকের আশায়, এই পোশাকের তাড়নায় আমার 113টা কন্যা এই পোশাকটা নেওয়ার জন্য 113টা কন্যা নবীর কালমা পড়ে মুসলমান হয়ে গেল। ও বাবাজি, এবার আল্লাহর ফেরেশতারা প্রশংসা করছে আর বললেন, কি দিবেন? বলে, আমার যা লিবা তাই দাও, কিন্তু আল্লাহর প্রশংসা করো। এবার যখন বললেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, যখন আপনার প্রশংসাটা করলেন আল্লাহর, বলে আবার প্রশংসা করো। আল্লাহর ফেরেশতা বলল, যত প্রশংসা ছিল আপনার জমি জায়গা নিয়ে টাকা পয়সা নিয়ে প্রশংসা করে দিয়েছি, আর প্রশংসা করার মতো আর আপনার দেওয়ার মতো কিছুই নাই। আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললে, শোনো রে, আমি তোমার বাড়িতে রাখাল থেকে যাব শুধুমাত্র আল্লাহর প্রশংসা শোনার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবা, একটা প্রশংসার জন্য রাখাল থাকতে চাইছে আর আল্লাহ শত শত প্রশংসা হচ্ছে। ৭,৭৮৬ টাকা দেওয়ার মতো একজন নাই। একজন আব্দুল সাহেব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল সাহেব ৩,০০০ টাকা দাতা। জোরে বলি জিন্দাবাদ। এই বাচ্চা কি নাম? কি নাম? রায়হান রেজা। সুবহানাল্লাহ। এই দেখেন রায়হান রেজা খোদার ঘর মসজিদে দান করে গেল। যা সে যে নিয়তে করে গেল দান, আর দানকে কবুল করো ওগো রহমান। সুবহানাল্লাহ। একজন বান্দা আসেন ৭,৭৮৬ টাকা। কলিমউদ্দিন
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত কলিমউদ্দিন সাহেব বাবজি আমার এখানে আসিয়া 2500 টাকা দান দিল খোদার ঘর মসজিদের লাগিয়া। যে আশায় যে নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ও রহমান। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন বাবা, আর একজন হবে না, 7786 টাকা একজন আল্লাহর বান্দা বলে হুজুর আমি দিলাম। টাকা পয়সা আল্লাহ খুব দিয়েছে মানুষকে। জি, আজকে খোদার ঘর মসজিদে যদি আপনি 7786 টাকা দেন, আল্লাহ আপনার ঘরে হয়তো 7 লক্ষ টাকার সম্পদ আল্লাহ দিয়ে দেবে। আজকে 7000 দেওয়ার জন্য 7 লক্ষ টাকার আল্লাহ সম্পদ আপনাকে দিবে। এই মসজিদে আপনার সন্তান নামাজ পড়া শিখবে, এই মসজিদে আপনার সন্তান আপনার মসজিদে আসে কোরআন তেলাওয়াত শিক্ষা নিবে। আজকে এই মসজিদকে আপনি সাজাবেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার জন্য জান্নাত সাজাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আল্লাহর বান্দা বলেন না যে আমি দিব 7786 টাকা। শাহরুখের মা এই দেখেন 600 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন বাবা আসেন। আচ্ছা, মসজিদের একটা খাটলি বানাইতে মোটামুটি 7000 বা 8000 টাকা মতো খরচা হয়। আমি মায়েদের কাছ থেকে নিব, 7টা মা আমার 1000 করে দিয়েন তো। 7টা মা আমার লক্ষ্মী ভান্ডারে একটা মাসের টাকা, সারা মাসের টাকা সারা দিকে দিলেন, একটা মাসের টাকা এই খোদার ঘর মসজিদে যে খাটলিতে আপনাকে চাপতেই হবে, মওতের কোনো ছাড় নাই, যে খাটলিতে আমাকে চাপতে হবে। সহিনা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন সহিনা খাতুন আপনার 1000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। যে আশায় যে নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো গো রহমান। সহিনা খাতুন 1000 টাকা দান করে গেছে, আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করে দিও। একজন বান্দা আল্লাহর ঘর মসজিদে আপনার 7786 টাকা দেওয়ার মতো একজন নাই। একটা বান্দা বলেন যে হুজুর আমি দিলাম। এখানে এতগুলো মানুষ আছেন, ইনশাআল্লাহ আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবেন, আল্লাহ আপনাকে কামিয়াবি বানাবেন। আজকে আমি মায়েদেরকে বলছিলাম যে একটা মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়া একটা খাটলির হাদিয়া 7 জন মা আমার সংঘবদ্ধ হইয়া 7টা মা আমার 1000 করে 7000 টাকা দেন তো। 7টা মা আমার, এই দেখেন অনেক মা আমার পেনশন পায়, অনেক মা আমার লক্ষ্মী ভান্ডার পায়, অনেক মা আমার আপনার সরকারি টাকা পায়। এই রকম টাকাগুলো যাদের হয়তো সন্তানাদি খাবে মারা যাওয়ার পরে, আজকে আপনি খোদার ঘর মসজিদে দিয়ে গেলে কাল কিয়ামত পর্যন্ত সাদকে জারিয়া হিসাবে নেকি পেতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু চটজলদি করে, একটু তাড়াতাড়ি করে আসবেন। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাইছো বাজার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। কাউকে 10টা সন্তান দিয়েছে কিন্তু জমি জায়গা নাই, বাড়ি গাড়ি, বসবাস কোথায় করবে জায়গা খুঁজে পাচ্ছে না। আর কাউকে কোটি কোটি টাকা দিয়েছে কিন্তু একটাও সন্তান দেয় নাই। আজকে চেন্নাই, বোম্বাই, উড়িষ্যা, ইরাক, ইরান সন্তানের জন্য ডাক্তার দেখানোর জন্য ছুটে বেড়াচ্ছে। তাই কবি বলছে তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তার রে। সুবহানাল্লাহ। এই দেখেন একজন বাচ্চা, আচ্ছা সুবহানাল্লাহ। এই দেখেন একজন বেনামে 500 টাকা দান করেছেন, যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো পাক রহমান। তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার,
গুনাহগার আর না পাকে মানুষ বানায়া আমি লাইছবা যার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে তুমি কারো গলি যায় আগুন দিলা মা বাবা কেড়ে নিয়া আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন আলম ভাই আমার এখানে আসিয়া 600 টাকা দান দিল মসজিদের লাগিয়া, যে আশায় যে নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ও রহমান। আরে বাবা, একটা বাপজি আমার হবে না 7786 টাকা? একটা বাপজি আমার আসেন না, একজন আল্লাহর বান্দা, আল্লাহ হয়তো টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আজকে আপনাকে আল্লাহ সময় দিয়েছে, সুযোগ দিয়েছে, আজকে আপনি হয়তো পূরণ করছেন না। আল্লাহ কাল কিয়ামতের দিনে বলবে, এ বান্দা, সময় পেয়েছিলা, দেওয়ার মতো সুযোগ পেয়েছিলা, কিন্তু তবু তুমি দাও না। এমন একটা সময় আসবে তুমি দিব মনে করবে, কিন্তু দেওয়া হবে না। আর আজকে সুযোগ পাওয়ার পরেও আপনি দিচ্ছেন না, কারণ আজকে নদীর একুল ভাঙে অকুল ভাঙে, এই তো নদীর খেলা। বেনামে সুবহানাল্লাহ, দেখেন বেনামে একজন বাচ্চা 500 টাকা দিয়ে গেল। লালু সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই দেখেন লালু সাহেব সর্দারের জামাই, এই দেখেন 7786 টাকা। দাদা জোরে বলে জিন্দাবাদ, একবার আওয়াজ দিয়ে বলেন না জিন্দাবাদ। একবার দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 5786 টাকা, 7786 টাকা, মওলা যে যেমন ভাবে পেরেছে দান করেছে, তাদের দানগুলোকে কবুল করে নিয়ে তাদের মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করে দাও, তাদের আত্মীয় স্বজনকে জান্নাতবাসী করে দাও, তাদের হায়াতকে তুমি দারাজ করে দাও, তাদের অসুস্থতাকে তুমি দূর করে দাও, তাদের সন্তানাদিকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো, তাদের হায়াতকে দারাজ করে দাও, তাদের বাড়ির বালামশ দূর করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজি, এই দেখেন একটা 7786 টাকা চেয়েছিলাম, 7786 টাকা আমি পেয়ে গেছি। বেরাদার, আজকে আমার একজন হাজী সাহেব 5000 টাকা দিয়েছে, আর দুইজন 5000 করে দিয়ে 3টা পুজিয়ে দেন না, আর দুইজন 5000 করে দিয়ে 3টা পুজিয়ে দিবে। আল্লাহ আপনাকে ভালোবাসবে, আল্লাহ আপনার সম্পদে বরকত দিবে, আল্লাহ আপনার জমি জায়গায় বরকত দিবে। কারণ কবি বলছেন, নদীর কোল ভাঙে ও কোল ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনীর এসে ফকির সন্ধ্যা বেলা রে, নদীর একুল ভাঙে অকুল ভাঙে, এই তো নদীর খেলা। আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সুযোগ পেয়েছেন, হয়তো দিচ্ছেন না, কিন্তু আল্লাহ তাবারাক তাআলা তিনি এমন একটা সময় আপনার আসবে, নিয়ে আসবে, যে হয়তো আপনার সে সময় আপনার সম্পদের কোনো বরকত থাকবে না। যেমন সম্পদ দিয়েছে, সম্পদের জন্য যাকাতও আছে, যেমন সম্পদ দিয়েছে, এই সম্পদের জন্য দানও আছে। আজকে আপনি কৃপণ হয়ে থেকে গেলে কাল কিয়ামতের দিনে আপনাকে জবাব দিতে হবে। তাই বাবা, আর দুইটা ভাই আমার ইসলামকে ভালোবাসনে वाला, আজকে নবীকে প্রেম করনে वाला, আজকে আহলে বায়াতকে ভালোবাসনে वाला, 5000 করে দুইটা ভাই আমার 10000 টাকা দিবে। আর আমি বলেছি যে 7টা মা আমার 1000 করে দিবে, খাতায় নামটা উঠিয়ে দিবে, নামটা আমাকে নিয়ে এসে দেখাবে, আমি ওই নামটা বলে দিব, আর আমার মায়েদের জন্য দোয়া করে দিব। 7টা মায়ের আমার 1000 করে নামটা লিখে নিয়ে আসবে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। তাই বলছে, তুমি কারো গলি যাই আগুন দিলা, মা বাবা কেড়ে নিয়া আমার কারো করিলাম চির দুঃখী সন্তান লাশ বানায়া। আবার কাউকে তুমি কান্দাও দয়াল, মনের মানুষ কেড়ে নিয়া। আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি বিধবা বাবা নাই রে।
প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল তোর খেলা চমৎকার আর না পাকে মানুষ বানায়া আমি লাইসবা যার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে সুবহানাল্লাহ। আর দুইটা বাপজি আমার হবে না 5000 করে বেশি লাগে দুইটা বাপজি আমার 5000 করে 10,000 টাকা আজকে আল্লাহর ঘর মসজিদে আপনি দিয়ে যাবেন কিয়ামতের দিন আপনি এর বাদৌলত পাবেন। আজকে আপনি টাকা দিয়ে পয়সা দিয়ে খোদার ঘর মসজিদ বানাবেন আজকে কিয়ামতের দিন আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর বানাইবে। আমার নবীজি একটা সময় সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন এই আমার সাহাবীরা আজকে আমার আল্লাহর ঘর মসজিদে তোমরা যে যা পারবে দান করো। এবার সবাই সবার মতো দান করলো, কেউ টাকা দিল, কেউ খেজুর দিল, কেউ খেজুরের গাছ দিল, কেউ রূপো দিল, কেউ সোনা দিল। আবু বকর যখন বাড়ির দিকে গেল বাড়িতে যাওয়ার পরে দেখছে লোটা নাই, বাটি নাই, থালা নাই, তালওয়ার নাই, বম্বল নাই, কিছুই না। দেখছেন একটা সুই আছে, ওই সুইটা নিয়ে এসে আমার নবীকে দিলেন। এবার আমার নবীজি বলতেছে এই আবু বকর সুইটা এমন কি কাজে লাগবে? নবী আমার বললেন, আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি আমার কাছ থেকে চেয়েছেন আল্লাহ কাল কিয়ামতের দিনে যদি জিজ্ঞাসা করে কি দিয়েছো আমি বলবো হুজুর কে আল্লাহ গো আমার নবীকে দেওয়ার মতো কিছুই ছিল না তাই দিইনি। তা আমার আল্লাহ তো বলতে পারে তোমার বাড়িতে তো একটা সুই ছিল কেন দাওনি? এই জন্য সুইটা আপনাকে আমি উঠা দিলাম যাতে কাল কিয়ামতের দিনে জবাবদি না করতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি আমার আল্লাহ বলতে পারে সুইটা কেন আমার নবীকে দাওনি? নবী চেয়েছে তুমি দাওনি, আমার নবীকে লজ্জিত করেছ। আবু বকর তোমার ব্যবহারে আমি খুশি নয়, এই কথা আমার আল্লাহ হয়তো বলতে পারে। এই জন্য সুইটুকুও আমার বাড়িতে না রাখিয়া মসজিদের জন্য দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর যদি একটা সুই পর্যন্ত মসজিদের জন্য দিয়ে দিতে পারে তা আজকে আমাদের আল্লাহ গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, টাকা দিয়েছে, জমি দিয়েছে, জায়গা দিয়েছে। আর আজকে যদি আমরা খোদার ঘর মসজিদের টাকা দিতে গিয়ে যদি কৃপণতা করি, আচ্ছা বলেন কিয়ামতের দিন আমাদের জবাব দিতে হবে না হবে না? হবে। কারণ প্রত্যেকটা জিনিসের একটা করে হক আছে, প্রত্যেকটা জিনিসের। আজকে মাদ্রাসায় দেশে মাদ্রাসা আছে, মাদ্রাসায় আপনাকে ওষুধ দিতে হবে। আজকে দেশে মসজিদ আছে, মসজিদে আপনার বেতন দিতে হবে, মসজিদে দান খায়রাত করতে হবে। আজকে সন্তান আছে, সন্তানকে পড়াশোনা করাইতে হবে। আজকে বাপ মা আছে, সন্তানকে ওই বাপ মার সেবা করতে হবে। প্রত্যেকের একটা করে হক আছে বাবা, হকটা আপনাকে আদায় করতে হবে। হক যদি আদায় না করেন কাল কিয়ামতের দিনে আপনাকে জবাব দিতে হবে। তাই আমি বলবো বাবা আর দুইটা বাপজি আমার 5000 করে, দুইটা বাপজি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুইজন আল্লাহর বান্দা পাওয়া যাবে না? 5000 করে 10,000 দিবে আল্লাহর বান্দা। একটু তাড়াতাড়ি করে। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন ফুল হবে তেমন খুশবু হবে, তাই না? কি নাম? টাকা আছে 200 টাকা সুবহানাল্লাহ। এই দেখেন আলিমউদ্দিন নামে বাচ্চা এখানে আসিয়া 200 টাকা দান দিল খোদার ঘর মসজিদের লাগিয়া। যার সাহায্যে নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ওগো রহমান। ফুল যেমন হবে খুশবু তেমন হবে, তাই না বাবা? গোলাপ ফুল থেকে খুশবু নিলে গোলাপের পাওয়া যাবে না, সূর্যমুখীর পাওয়া যাবে? গোলাপের থেকে ফুল নিলে গোলাপি পাওয়া যাবে, সূর্যমুখী পাওয়া যাবে না। আর সূর্যমুখীর কাছ থেকে যদি সেন নেওয়া যায় সূর্যমুখীর পাওয়া যাবে, গোলাপের পাওয়া যাবে না। এই জন্য বলছে ফুল যেমন হবে তার খুশবু তেমন হবে। সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে কি নাম? গুলজার সুবহানাল্লাহ। এই দেখেন গুলজার হোসেন নামেতে ভাই আমার এখানে আসিয়া 1100 টাকা দান দিল মসজিদের লাগিয়া। যা সাহায্য নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ওগো পাক রহমান। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল মোহরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবা।
সুবহানাল্লাহ। দেখেন জালাল মন্ডল সাহেব 500 টাকা দান করে, আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন। হ্যাঁ, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কামলি ওয়ালা, তার ওই ছোঁয়াতে আজ দুনিয়া উজালা, তারি বিরহে দু চোখ, তারি বিরহে দু চোখ অশ্রু ঝরায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোহরা, এঁকেছি সে ফুল মোহরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। যার নাত পেশ করে খোদা খোদা তাআলা, কবি আর কবি গাথে শত সুরের মালা, যার নাত পেশ করে খোদা খোদা তাআলা, কবি আর কবি গাথে শত সুরের মালা, তার প্রেমে পাগল আমি, তার প্রেমে পাগল আমি, কেঁদে যে বেড়াই, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোহরা, এঁকেছি সে ফুল মোহরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়।